আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে 3 মাস পর গ্রামের বাড়ি যাচ্ছি। শহরে হালকা হালকা শীত। তো জানি না গ্রামে কতটুকু শীত আছে। তো সেই শীতের আগমনী ভাব কিংবা সেই শীতের উপভোগটা নিতেই গ্রামে যাচ্ছি। আর বিশেষ কারণটা হচ্ছে আজকে 3 মাস পর আমার ছেলেকে আমি দেখতে যাচ্ছি। তো যাই হোক, সবার কাছে একটাই দোয়া, আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন। আর রাস্তায় যেতে যেতে আপনাদের সাথে অনেক কথা হবে, আপনারা আমার সাথেই থাকুন। এখন আমি যে জায়গাটাতে আছি, এই জায়গাটা হচ্ছে ঢাকা ময়মনসিংহ হাইওয়ে রোডের রাজেন্দ্রপুর এলাকা। আর এই এলাকাটা যদি আপনাদেরকে আমি দেখাই, তো আপনারা এদিকে দেখতে পারেন। এই যে সাইডে বন, গজারি বন, দুই সাইডেই, এই সাইডেও আছে, দুই সাইডেও গজারি বন। আর রাস্তাটার কথা যদি বলি, একদম অসম্ভব সুন্দর একটা রাস্তা। এই রাস্তাগুলোতে আমার রাইড করতে খুবই ভালো লাগে। খুব লম্বা একটা জ্যাম। আমি মূলত জানি না যে জ্যামটা কি জন্য লাগছে। তো আমি সাইড দিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। আসলে মূলত আর জানার চেষ্টা করতেছি মূলত কি কারণে জ্যামটা লাগছে। এত লম্বা জ্যাম কি কারণে? আগুন লাগছে? কি বিল্ডিং এ, কোন জায়গায়? ওটা কি কোনো কোনো ফ্যাক্টরি নাকি? হ্যাঁ, কয়েল ফ্যাক্টরি। কয়েল ফ্যাক্টরি। আচ্ছা, যাই হোক, যত জানতে পারলাম এখানে একটা কয়েল ফ্যাক্টরিতে আগুন লাগছে, যার কারণে এত পরিমাণ জ্যাম। সামনে আমি ফায়ার সার্ভিস দেখতে পারতেছি। তো এই ফায়ার সার্ভিসের জন্য মূলত এই জ্যামটা লাগছে। তো এখানে যদি দেখি, এখানে সেনাবাহিনী আসছে। তো ওনারা এই ফ্যাক্টরি মানে রাস্তাঘাট নিয়ন্ত্রণ করতেছে, প্লাস এখানে যে সমস্যাটা সলভ করার চেষ্টা করতেছে। তার মধ্যে যদি দেখায় আমি, এই সেই কয়েল ফ্যাক্টরি। আর এটা হচ্ছে ফায়ার সার্ভিসের ভাইয়েরা আমার। এখানে অনেক ইউনিট আসছে। দেখার চেষ্টা করি। অনেক সেনাবাহিনী এখানে। যাই হোক, এখান থেকে মূলত আপনাদের দেখাইতে পারতেছে না, ওই সেই কয়েল ফ্যাক্টরি। এখান থেকে কালো কালো ধোঁয়া আসতেছে। যাই হোক, পুরোটা মোটামুটি আমি আপনাদেরকে দেখাইতে পারলাম না, কারণ হচ্ছে আমি তো অনেকটা দূরে জার্নি করব। আমার জার্নিটার ব্যাপারে যদি আপনাকে আমি বলি, যে আমি বর্তমানে অবস্থান করতেছি গাজীপুরে, কোনাবাড়ি মৌচাকে। তো এখান থেকে আমি চলে যাবো, আমার দেশের বাড়ি হচ্ছে শেরপুর, একদম এই বর্ডার এলাকা। বাংলাদেশের আসাম, ভারতীয় আসামের সাইড দিয়ে বলা চলে। তো এখান থেকে আমার বাড়িতে প্রায় 185 কিলো রাস্তা। তো যার কারণে আপনাদেরকে আমি এখানে দাঁড়িয়ে কোনো কিছু দেখানোর সুযোগ পাইলাম না। আর এখানে যতটুকু আমি দেখতে পারলাম, অনেক সেনাবাহিনী আসছে, তারা কাজ করতেছে। অনেক ফায়ার সার্ভিস কয়েক ইউনিট আসছে, কাজ করতেছে, এবং পুলিশ আছে। তো পুলিশের যে সদস্যরা আছে ওরাও কাজ করতেছে। তো মোটামুটি নিয়ন্ত্রণের পথে, এখন বেশি একটা নাই। তো কিছুক্ষণ আগে সম্ভবত মনে হয় অনেক বেশি ছিল। এখন তো পরন্ত বিকেল বেলা, একদম লালচে লালচে একটা রোদ। আসলে এই রোদটা আমার শরীরে আমি বুঝতে পারতেছি না। আমার দুই হাতে এই পর্যন্ত তো আমার ফাঁকা। তো যার কারণে অনেকটা বাতাস আমি অনুভূতি করতেছি, এমনকি অনেক ঠান্ডা লাগতেছে। শীতের যে একটা ভাব আমি কিন্তু বুঝতেছি। আমার গাড়ির টানটা যদি আপনাদেরকে আমি দেখাই, এখানে সম্ভবত 70, 75, 80 আছে। এখন আমি আছি প্রায় ময়মনসিংহের কাছাকাছি, মানে একদম ত্রিশালের কাছাকাছি। আর এই ত্রিশাল বাজারের আগে যদি আপনাদের এই জায়গাটুকু দেখায়, দেখেন কি সুন্দর রাস্তা। আর সাইডে একদম ওই যে ধান রং আসছে, মানে পাইকাতের অবস্থা। তো এই জায়গাটা খুব ভালোই লাগতেছে।
সুন্দর। আর এটা হচ্ছে ত্রিশালের আগে একটা ছোট্ট একটা বাজার। তো আমি সেই বাজারটা অতিক্রম করে ফেলতেছি। আমার কাছে এই যে পিচটা আছে, এই পিচের রাস্তায় বাইক চালাতে সবচেয়ে বেশি ভালো লাগে। বলুন তো কারণ কি? ওখানে কারণটা হচ্ছে আপনাদের কিছু পিচ আছে, বড় বড় কুয়া থাকে, যেগুলো আমাদের বাইকারদের জন্য অনেক বিপজ্জনক। মানে গাড়িটা অনেক ভাইব্রেশন হয়, তারপরে জোরে টানা যায় না, তার উপরে এটা কিন্তু বাইকের চাকার জন্য অনেক ক্ষতিকর। বাইকের চাকার জন্য ক্ষতিকর এই কারণেই বললাম যে ওই কুয়াগুলো কিংবা ওই যে পিচ দিয়ে যে পাথরগুলো দিছে, ওই পাথরগুলো এত পরিমাণ চাকার ভিড় ক্ষয় করে বলার বাইরে। কিন্তু এই রাস্তাগুলোতে গাড়ি টানতে অনেক ভালো লাগে, একদম জোস সেই রকম। এখন সময়টা হচ্ছে একদম সন্ধ্যার একটা আগ মুহূর্ত। সূর্য অলরেডি ডুবে গেছে, মানে এখনো ডুবে নাই, কিন্তু এই অবস্থাটা আমি আসছে মানে এখন শুধু ডুবে ডুবে যাবে যাবে একটা ভাব। ঠান্ডা ঠান্ডা, তার উপরে অন্ধকার অন্ধকার একটা ভাব আসছে। তো যাই হোক, দেখা যাক। রাত্রেবেলা তো আপনাদের সাথে আমি কথা বলতে পারবো না, বাট যতদূর মতো কথা বলা যায় আপনাদের সাথে আমি আছি। আর আপনারা সবাই আমার সাথে থাকেন। চলেন, যাইতে যাইতে আপনার সাথে কথা হবে। বুঝছেন, এই রুটগুলোতে মানে এমনিতে অনায়াসে এই যে এখন উড়ে আসি আসি, মানে আমি কিন্তু আমি নিজেই চালাইতেছি, আসি তো উঠে গেছি। সামনে মনে একটা স্পিড ব্রেকার। এখন আমি যে জায়গাটাতে আছি এটা হচ্ছে ময়মনসিংহ শহরে ঢোকার প্রবেশ পথ। মানে এটা হচ্ছে গোল চত্বরটা, এখান থেকে একটা রোড চলে গেছে জামালপুরের দিকে, আর একটা রোড চলে গেছে আমাদের শেরপুরে বাইপাস হয়ে, আর একটা ময়মনসিংহ শহরে চরপাড়া। তো এখানে যদি আপনাদেরকে দেখায় যে এই রোডটা হচ্ছে চরপাড়া রোড, বাট আমি সবসময় দিক দিয়ে যাই, আজকে ওই দিক দিয়ে যাবো না। কারণ হচ্ছে এখন তো হচ্ছে সন্ধ্যার সময়, আর এই সন্ধ্যার সময় এই চরপাড়া রোডটা অনেক জ্যামজট থাকে, মানে অটোর বলতে গেলে পুরো রাস্তাটা অটোর দখলে। তো এদিকটা হচ্ছে আর একটা হচ্ছে ওই যে ময়মনসিংহ মেডিকেল কলেজ। তো সেই কারণে মূলত বেশি জামটা লাগে। তো যার কারণে আমি এই বাইপাস পথটা বেছে নিলাম এবং কি আমি এই বাইপাসেই রওনা দিলাম। আর সামনে যদি দেখায়, এই দেখেন আমাদের এখানে সুন্দর করে নেত্রকোনা, শেরপুর, কিশোরগঞ্জ, মানে এটা দিক দিয়ে কিন্তু কিশোরগঞ্জ যাওয়া যায়। এটা কোন দিক দিয়ে? সমগঞ্জ মোড় দিয়ে ওই দিক দিয়ে একটা বাইপাস রোড আছে, যেটা দিয়ে আপনি সুন্দরভাবে যাইতে পারবেন কিশোরগঞ্জে। আর মূলত বেসিক রোড হচ্ছে এটা শেরপুর নেত্রকোনার জন্য। আমি যে জ্যামটা পার করতেছি এটা আমার খুব পরিচিত একটা জ্যাম। এটাকে ঈদ বলেন কিংবা ঈদ ব্যতীত বলেন, সবসময় এই জায়গাটার জ্যাম থাকবে। আর এই জায়গাটা হচ্ছে ময়মনসিংহ ব্রিজের ওঠার আগে, আগের যে স্থানটা আছে সেই যে জায়গাটা, আমি এখন যে জায়গাটা আছি এটা হচ্ছে ময়মনসিংহ ব্রিজে ওঠার আগে। এই জায়গাটাতে এমন কোনো সময় নাই যে সময় জ্যাম না থাকে। আর জ্যাম থাকার পিছনে কারণ হচ্ছে একটা রোড চলে গেছে তো চরপড়া, আর ঢাকা আর শেরপুরের যে গাড়িগুলো কিংবা ডিস্ট্রিক্ট গাড়িগুলো যে বাসগুলো চলাচল করে সেটাতে চলে কোনো বাইপাস রোডে। আর এই বাইপাস রোডে যখন মোড় নিতে যায় তখনকার এখানকার কিছু সিএনজি, অটো এবং এই দুই দিকের বাস এবং ট্রাকের মোড় নেওয়ার সময় এই জামটা সৃষ্টি হয়। তবে এখানে একটা ফ্লাইওভার খুবই প্রয়োজন। একটা ফ্লাইওভার হলে হয়তো বা এই জামটা আর থাকবে না, কিন্তু কবে এই ফ্লাইওভারটা হবে সেটা একমাত্র উপরওয়ালাই জানে। তবে এখানে একটা ফ্লাইওভার দরকার, খুবই তাড়াতাড়ি দরকার।
তো এখন তো রাত হয়ে গেছে, আপনাদের সাথে আর আমি থাকতে পারতেছি না। তো এই ময়মনসিংহ ব্রিজ থেকে আপনাদের সাথে আমি বিদায় নিতে যাচ্ছি। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।